মোহব্বতের আওয়াজে পাঠ করবেন। সবাই আমার সাথে দুই একবার মোহব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি ताज वाले के कर तेरा मामा नूर का सर झुकाते हैं इलाही बोलो बाला नूर का अल्लाहुम्मा मौलाना وعلى آله صلاة يا رسول الله عليكم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمر صلاة يا الحمد لله حضرت शाह सूफी इमाम अशाह दीवान पीर रज़्ज़ाक़ अली रहमतुल्लाह अलैह, शाह सूफी हाफिज कारी मोहम्मद नवाब अली शाह रहमतुल्लाह अलैहिमा और सपाक उपलक्षे ए विशाल नूरानी महफिले सदर ग्रामी अजीजम अलहाज मौलाना शाहजादा मोहम्मद अशरफुल आलम अल कादरी अत्र दरबारेर सज्जादा नशीन एवं मुतवल्ली उपस्थित असंख्य उलामा इकराम बरादरान इस्लाम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। এখানে আপনারা দেখতেছেন असंख्य उलामा इकराम এখানে বসে আছেন। সাতবাড়িয়া দরবার শরীফের সাতগাছিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন পীর সাহেবান সহ चट्टग्राम जामे अहमदिया सुन्निया आलिया मरकज आले सुन्नतेर शेखुत तफसीर अल्लामा काजी सालिकुर रहमान अल कादरी पार्श्ववर्ती चट्टग्रामेर ऐतिह्यबाही नेसारिया कामिल मद्रासार प्रिंसिपल अजीज ग्रामी अलहाज मौलाना रफिकुद्दीन सिद्दीकी शाह साहेब सह असंख्य उलामा इकराम एखाने बसा आছেন। আমি সেজন্য লম্বা তকরিরে যাব না। উলামা ইকরামের জুবান থেকে আপনারা দুই একটি কথা শুনবেন। আমি শুধু আপনাদের খেদমতে দুটি কথা আরজ করে আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। খেয়াল রাখবেন, ফিতনার জমানা, এটা দৌরে আখেরি জমানা। যত কিয়ামত ঘনিয়ে আসবে ফিতনা ফাসাদ বাড়বে না কমবে? বাড়বে। এটা আল্লাহ রসুলের বর্ণনা, কোরআন ও হাদিসের বিবরণ। সুতরাং বড় সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। পাঁচওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। যাদের উপর হজ ফরজ হয়েছে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ অবশ্যই আদায় করতে হবে। যারা সামর্থ্যবান বৎসরে একবার হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হবে। তবে খেয়াল রাখবেন, ঈমানের ব্যাপারটা হলো 1 নম্বর। ঈমান যদি শুদ্ধ থাকে আপনার আমার নামাজ রোজা হজ যাকাত সব ঠিক। আর ঈমান যদি ধ্বংস হয়ে যায়, মুসলমানের ঈমান আকীদা যদি
ধ্বংস হয়ে যায় বিয়াদবির কারণে, গুস্তাখির কারণে, তখন জিন্দগির 60, 70, 80, 90, 100 বছরের ইবাদত সব বরবাদ। তাই খুব সাবধান। আর ফিতনা, ফাসাদ, চক্রান্ত, ষড়যন্ত্র নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে বেশি নয়, বেশি ষড়যন্ত্র হলো আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে ঈমান আকীদা নিয়ে। কারণ শয়তান এবং শয়তানের অনুসারী যত জাহান্নামী বাতিল ফেরকা আছে সামনে আসবে, তাদের একমাত্র উদ্দেশ্য হলো মুসলমানের ঈমান আকীদাকে নষ্ট করা। ঈমান আকীদা নষ্ট হয়ে গেলে জিন্দেগির ইবাদতের আর কোনো দাম নাই। তাই বড় সাবধান। ঈমান আকীদার ব্যাপারে আল্লাহ রসুলকে, আল্লাহ এবং তার পেয়ারা রসুলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, জানের চেয়ে বেশি মোহব্বত করতে হবে। ছেলে সন্তান, মা বাবা, আহলে আয়াল, দুনিয়ার কোটি কোটি নিয়ামত নিজের প্রাণের চেয়েও আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি মোহব্বত করতে হবে। এগুলো হলো ঈমানের অঙ্গ, এটা হলো মূল ঈমান। তারপরে আসতেছে আমার প্রিয় নবীর আহলে বাইত রসুল এবং সকল নবীগণকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এবং আমার পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন নবীর আওলাদ পাক আহলে বাইত রসুল, ওনাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ তাজিম সম্মান করতে হবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সহ ইমামে হাসান, ইমামে হুসাইন, সুলতানে কারবাল্লা এবং ওনাদের আওলাদের মধ্যে যারা ইমানদার, পাক্কা ইমানদার, তাদেরকে পেয়ারা নবীর আহলে বাইত আওলাদ হিসেবে সর্বোচ্চ সম্মান দিতে হবে, প্রাণের চেয়ে বেশি মোহব্বত করতে হবে। এটাও ঈমানের দাবি, ঈমানের দলিল। সবাই বলুন সুবহানাল্লাহ। তারপরে আসতেছে আমার নবীর সাহাবায়ে কেরাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, লক্ষাধিক আমার নবীর সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামকে খুলাফায়ে রাশিদা থেকে শুরু করে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, আফদালুন নাস বাদাল আম্বিয়া, সকল নবীগণের পরে যার মর্যাদা সিদ্দিক আকবর, তারপরে ফারুক আজম, তারপরে উসমান গনি, তারপরে মৌলা আলী মুশকিল কুশা, যাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদা, ওনারা সহ সকল সাহাবায়ে রসুলকে, সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ তাজিম করতে হবে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি নবীর আওলাদের ব্যাপারে, আহলে বাইত রসুলের ব্যাপারে কারো অন্তরে যদি বিন্দু মাত্র বেয়াদবি থাকে, সাথে সাথে আমার নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে, যে কোনো সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে রসুলের ব্যাপারে সামান্যতম যদি অন্তরে বেয়াদবি থাকে, তার গোড়া জিন্দেগির ইবাদত বরবাদ, বরবাদ, বরবাদ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলার নাম হলো ঈমান। ফেরেশতাদের উপর ঈমান রাখতে হবে। আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে নবীগণের উপর, বিশ্বাস স্থাপন করতে হবে। কবর, হাসর, নসর, ফুলসরাত, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ, এগুলাকে বিশ্বাস করতে হবে। এগুলার নাম হলো ঈমান। ঈমানের মধ্যে যদি তাকদীরের উপর ঈমান রাখতে হবে, এগুলার উপর যদি সামান্যতম কারো অন্তরে সন্দেহ থাকে, কটূক্তি বেয়াদবি থাকে, তার ঈমান বরবাদ। ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, যে কোনো ফেরেশতাদের শানে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবী সাহাবায়ে কেরামের ব্যাপারে, কোন সাহাবীর ব্যাপারে যদি সামান্যতম তুচ্ছ তাচ্ছিল্য করে, সাথে সাথে আমার পেয়ারা নবীর আহলে বাইত রসুল, আওলাদ রসুলের ব্যাপারে, যে কোনো নবীর আহলে বাইত রসুল যারা ঈমানদার, এদের ব্যাপারে সামান্যতম কটূক্তি বেয়াদবি পোষণ করলে
বেয়াদবি করলে তার ঈমান বরবাদ, আকীদা বরবাদ, জিন্দেগির ইবাদত বندگی সব বরবাদ। এটাকে বলা হয় সংক্ষেপে আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাই খুব সাবধান, এই কথাগুলো সংক্ষেপে কথাগুলো মনে প্রাণে শুনবেন, এটার উপর বিশ্বাস করবেন, আমল করবেন। আমাদের মাযহাবের যিনি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আজমের সারা মাযহাবের মধ্যে ইমামে আজমের চেয়ে বড় ইমাম আর আছে? আর নাই। ওই ইমামে আজম আবু হানিফার ফতোয়া, শাফি মাযহাবের ইমামে শাফিঈর ফতোয়া, মালিকি মাযহাবের ইমামে মালিকের ফতোয়া, হাম্বলি মাযহাবের ইমামে আহমদ বিন হাম্বলের ফতোয়া। তরিকতের মধ্যে কাদরিয়া তরিকার যিনি গৌসুল আজম দস্তগীর, যাকে সংক্ষেপে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে পাকের ফতোয়া। খাজায়ে খাজগান, এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলি গরিব নওয়াজ সরকারে আজমির খাজা গরিব নওয়াজের ফতোয়া। এভাবে ইমামে নকশবন্দ মুজাদ্দিদ আল ফসানি, প্রত্যেক বরহক তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেক বরহক সিলসিলার আমাদের চট্টগ্রামের গৌসুল আজম মজবন্দারি হযরত শাহ আহমদুল্লাহ মজবন্দারি কেবলা ও কাবা, উনি শুধু বড় ওলি ছিলেন তা নয়, উনি জামানার প্রখ্যাত আলেমে রব্বানি ছিলেন, জবরদস্ত আলেম মুহাদ্দিস ছিলেন। হযরতে বাবাজান কেবলা ও কাবা, যাকে সংক্ষেপে বলা হয় বাবা ভান্ডারী, গৌসুল আশিকিন সৈয়দ গোলামুর রহমান আল মজবন্দারি, সকলের ফতোয়া একটা, সকলের মাযহাব হানফি, মাযহাব হানফি। প্রত্যেক আমাদের বড় বড় ইমাম যারা আছে, বড় বড় বলি, যেমন খাজা গরিব নওয়াজ, উনি ইমামে আজম আবু হানিফার অনুসারী। সুলতানুল আরিফিন বাজিদ বুস্তামি, প্রখ্যাত তবে তাবেঈ, উনি ইমামে আজম আবু হানিফার অনুসারী। হযরতে শাহে আমানত কুতুল আকতাব চট্টগ্রামে 12 উলিয়ায়ে চট্টগ্রাম, শাহজালাল যিনি সুলতানে বাঙ্গাল, খাজায়ে বাঙ্গাল, 360 ওলি, ওনারা সবাই হানিফি মাযহাবের অনুসারী। ওনারা মাযহাবকে অনুসরণ করেছেন, ইমামে আজমকে মেনেছেন, সুতরাং ওনারা ওলি হয়েছেন, গৌস কুতুব আবদাল হয়েছেন। ওনারা যেই পথে চলেছে আমাদেরকে সেই পথে থাকতে হবে, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? যদি আমরা গৌসুল আজম দস্তগীর পীরানে পীর, উনি ছিলেন হাম্বলি মাযহাব, উনি মাযহাবের অনুসারী ছিলেন। বর্তমান সময়ে যারা মাযহাব মানে না, ইমামে আজম আবু হানিফার শানে বেয়াদবি করে, মাযহাবের ইমামদের শানে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা ইমানদার না মুনাফিক? দুই হাত তুলে বলেন এরা ইমানদার না মুনাফিক? খবরদার, খবরদার। আল্লাহর ওলিরা যেই পথে ছিলেন আমাদেরকে সেই পথে থাকতে হবে। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই খেয়াল রাখবেন, মাযহাবের ইমামদের শানে যদি কেউ বেয়াদবি করে, সে যত বড় পীর হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় লয়ার হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, তার ঈমান, আকীদা, নামাজ, রোজা বরবাদ, বরবাদ, বরবাদ। বেয়াদবদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল না। সাথে সাথে এটা আমি যে কথা বললাম, সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম, আমার নবীর প্রত্যেক সাহাবায়ে কেরাম, একেবারে সিদ্দিক আকবর থেকে শুরু করে, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী থেকে শুরু করে আমিরে মুয়াবিয়া পর্যন্ত, এমনকি যারা শুধু আমার নবীর নূরানি চেহারা দেখেছেন, কলমা পড়েছেন, ঈমান এনেছেন, নামাজ কলমা পড়ার সুযোগ পায়নি, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, একেবারে এরকম সাহাবী পর্যন্ত প্রত্যেক সাহাবায়ে কেরামের কদমের দুলি আমাদের মাথার তাজ। প্রত্যেক সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যে কোনো সাহাবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তার ঈমান ক্যান্সেল, গোমরা, সে বেঈমান হয়ে কবরে যাবে। সুতরাং আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে সম্মান করি, সমস্ত সাহাবায়ে কেরামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে।
এটাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য, আলামত। সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আহলে বাইত রাসূল, আমরা যেভাবে মুহররমুল হারাম আসলে, শুহাদায়ে কারবালার শাহাদাতের মাস আসলে, ইমামে আলী মকাম সুলতানে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী আসগর, ইমামে মাসুমে বেখতা, ইমামে আলী আকবর, ওনাদের শাহাদাতের মাস আসলে যেভাবে ওনাদের প্রেমে চোখের পানি ছাড়ি, ওনাদেরকে সম্মান করি, ওনাদেরকে প্রাণের চেয়ে বেশি সম্মান করতে হবে। ওনাদেরকে মোহব্বত করা, সর্বোচ্চ মোহব্বত করা, ভালোবাসা, সম্মান করা, এটা হলো ঈমানের দাবি। তাই আপনাদের খেদমতে আমার অনুরোধ, আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন। সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলকে সর্বোচ্চ সম্মান করেছেন ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, খাজা গরিব নওয়াজ, ইমামে নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানি, গৌসুল আজম মজবন্দারি কিবলা ও কাবা, গৌসুল আশিকিন বাবাজান কিবলা ও কাবা, কুতুবুল আউলিয়া শাইখুল মাশায়েখ সৈয়দ আহমদ শাহ সিরকুটি, গৌস জামান সৈয়দনা খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা, ইমামে আলা হযরত ফাযিল বেরলভী, ইমামে আহলে সুন্নাত আশিকে লাসানি আল্লামা গাজী শেরে বাঙ্গালা। এইভাবে আল্লাহর ওলিরা যেই পথে ছিলেন, আমাদের সবাইকে সেই পথে থাকতে হবে। আল্লাহর ওলিরা, শরীয়ত তরিকতের ইমামরা কোনোদিন কোন সাহাবীর ব্যাপারে, আমার নবীর কোন সাহাবীর ব্যাপারে জর্রা পরিমাণ বেয়াদবি করেছেন? দুই হাত তুলে বলেন করেছেন? আমার নবীর আহলে বাইত, আমার নবীর আহলে বাইতের শানে, আমার নবীর আওলাদের শানে জর্রা পরিমাণ কোনোদিন বেয়াদবি করেছেন? এটাই হলো আমাদের জন্য আদর্শ, এটাই আমাদের জন্য শিক্ষা। ওনারা এটাই প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কথা বলেছেন, এই ঈমানদার, এই বিশ্বের ঈমানদার নরনারী, আমি আল্লাহকে ভয় করো, আমাকে মানো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। শুধু আমাকে মানলে চলবে না, শুধু তাকওয়া থাকলে হবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনের মধ্যে শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, হাকিকত মারিফতের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, তাসাউফের ইমাম, সবাই সাদিকিনের মধ্যে অন্তর্ভুক্ত। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ, ইমামে গজ্জালি, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, খাজা গরিব নওয়াজ, ইমামে নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানি, দাতা গঞ্জ বখশ লাহুরি, গৌসুল আজম মজবন্দারি, বাবাজান কিবলা ও কাবা, খাজা খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি, গৌস জামান তৈয়ব শাহ সাহেব কিবলা, আল্লামা গাজী শেরে বাঙ্গালা, ওনারা সবাই সাদিকিন। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর সত্যিকার বন্ধু, আমাদেরকে ওনাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, ওনাদের আদর্শে আদর্শবান হতে হবে। ওনারা যেই পথে চলেছেন সেই পথে চলতে হবে। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, এটা একটা সুন্নি দরবার। আমাদের চট্টগ্রামের মধ্যে হযরতে শাহ সুফি দিওয়ান পীর রাজ্জাক আলী রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুফি পীর হাফেজ কারি নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, এই দরবারের যিনি সজ্জাদানশীন, আমার আজিজম হযরতে মাওলানা শাহ সুফি আওলাদে ওলি আশরাফুল আলম আল কাদরি, এই দরবারের মতওয়াল্লি সজ্জাদানশীন, তাকে আপনারা, আমি জানি আপনারা এলাকাবাসী তাকে মোহব্বত করেন। আমার আজিজম মাওলানা আশরাফুল আলম আল কাদরিকে, সে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুত আলেম। এই দরবারও সুন্নি দরবার। এই দরবারের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামকে সম্মান করে, সকল আহলে বাইত রাসূলকে সম্মান করে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে। এই দরবারে নিয়মিত পঞ্জিকা নামাজ জমাতে হয়। সুতরাং আপনারা এইসব সুন্নি দরবারের সাথে সম্পৃক্ততা রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। এটাই হলো নেজাতের গ্যারান্টি, নেজাতের উসিলা, মুক্তির উসিলা।
নামাজ ঠিকভাবে আদায় করবেন। খবরদার, 1400 বছর আগে মদিনার মুনাফিকরা নামাজ পড়েছিল। ওই সময়ের কয়েকজন মুনাফিক সর্দারের কথা সহিহ বুখারীতে এসেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন যুলহুয়াইসা তামিমি, এরা ছিল সেই সময় মদিনার মুনাফিকদের সর্দার। এরাও নামাজ পড়েছিল, রমজানের রোজা রেখেছিল, এরাও কুরবানি আদায় করেছিল, এরাও সাহাবায়ে কিরামের সাথে জিহাদের ময়দানে গিয়েছিল। কিন্তু তাদের কোনো নামাজ, তাদের রোজা, তাদের হজ যাকাত, তাদের জিহাদ আল্লাহর দরবারে কবুল হয়েছে? উচ্চস্বরে বলুন না, কবুল হয়েছে না? আল্লাহ কোরআনে তাদের জাহান্নামী, এইটাই আল্লাহ কোরআনে এলান করেছে, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। কাফের মুশরিক এরাও চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু কাফের মুশরিকের চেয়ে জাহান্নামের আযাব সবচেয়ে বেশি হলো মুনাফিকদের জন্য। কেন? মুনাফিকদের ঠিকানা হলো আল্লাহর কোরআন, একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যেখানে জাহান্নামের আযাব বেশি, সেখানে মুনাফিকদের ঠিকানা। কেন? এরা তো নামাজও পড়েছে, রোজাও রেখেছে, কোরআন তেলাওয়াতও করেছে, এদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, এরা জিহাদের ময়দানও দিয়েছে। তাদের কিচ্ছু কোনো ইবাদত কবুল হয় নাই। আল্লাহ তাদেরকে, তাদের ইবাদতকে ফেরত দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। তারা জাহান্নামী ঘোষণা দিয়েছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। কেন? একমাত্র বিয়াদবির কারণে। কি কারণে? উচ্চস্বরে বলুন, কি কারণে? মুনাফিকদের গোটা জীবনের ইবাদত, কোরআন তেলাওয়াত, নামাজ রোজা বরবাদ হয়ে গেল। কি কারণে? উচ্চস্বরে বলুন না, কি কারণে? তারা বিয়াদবি করেছে কার সাথে? আমার পেয়ারা নবীর সাথে। উপরে নবীকে দেখলে সালাম দিত, ঘরে গেলে বন্ধু বান্ধবের সাথে আলাপ করলে আমার নবীর শানে সমালোচনা করত। নাউজুবিল্লাহ বলেন না? তারা এদিকে সিদ্দিক আকবরের সাথে নামাজ পড়তো, ঘরে গেলে সৈয়দুনা আবু বকর সিদ্দিকের শানে বিয়াদবি করত। উমর ফারুক আজমকে দেখলে সালাম দিত, আর তাদের বন্ধু বান্ধবের সাথে একত্রিত হলে উমর ফারুক আজমের শানে বিয়াদবি করত। এই বিয়াদবির কারণে তাদের গোড়া জিন্দেগির ইবাদত বরবাদ, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। এবার শুনুন একটি হাদিসে পাক। বিশ্ববিখ্যাত আল্লামা হযরতে আল্লামা ইউসুফ নবহানী আলাইহির রহমা, হুজ্জতুল্লাহ আলাল আলামিন, এই কিতাবের মধ্যে তিনি বড় সনদ সহ হাদিস বর্ণনা দিয়েছেন। ইমাম তাবরানী মুজমের মধ্যে বয়ান দিয়েছেন। অসংখ্য হাদিসের ইমামরা এই হাদিস বয়ান দিয়েছেন। একজন পথের পথিক মদিনা শরীফের এক রাস্তা দিয়ে আসতেছে। হঠাৎ করে একটা কুকুর, চতুষ্পায়ের একটা জন্তু, কুকুর, কুত্তা, আমরা যেটাকে কুত্তা বলি চট্টগ্রামে, একটা কুকুর বের হয়ে সাঁ করে তার পায়ের গোড়ালিতে কামড় দিয়ে দিল। এমন ভাবে কামড় দিল, শক্তভাবে তাকে রক্তাক্ত করে দিল। তার গোড়ালি, তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে গেল। সে কুনোবতে লাফাতে লাফাতে দৌড়তে দৌড়তে প্রাণ বাঁচালো। আমার নবীর হুজরা শরীফের সামনে গিয়ে পৌঁছলো। তখন আমার পেয়ারা নবী হুজরা শরীফে ছিলেন। আমার নবী যখন তাকে দেখলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, হে পথের পথিক। সেই ছিল পথের পথিক, মুসাফির, তোমার পায়ের গোড়ালিতে রক্ত কেন? সে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দিক দিয়ে আসছিলাম, আমি ওই গলিতে যখন আসলাম, হঠাৎ করে একটা কুত্তা বের হয়ে আমাকে এমন ভাবে কামড় দিল, আমাকে রক্তাক্ত করে দিল। তুমি কি ওই কুকুরকে পাথর মেরেছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি কুকুরকে কোনো নির্যাতন করি নাই, আমি পাথর বানি নাই, আমি তার সাথে কোনো ডিস্টার্ব করি নাই। চলো আসো। তারপরে ওই কুকুর, তুমি কোনো অপরাধ করো নাই, কেন তোমাকে কামড় দিল এটার বিচার আমি করব। আসো আমার সাথে। তুমি ওই কুকুরকে চিনবে? ইয়া রাসূলুল্লাহ, চিনব। খুব ভালো করে খেয়াল করেন, কথা সংক্ষেপ, এটা অত্যন্ত বুঝার ব্যাপার। ভালো করে খেয়াল করেন। আমার নবী আসলেন, আমার পেয়ারা নবী ওই গলির সামনে আসলেন। ওই গলির সামনে যখন আসলেন, ওখানে ওই এলাকার কয়েকটি কুকুর আমার নবীকে দেখলে, চতুষ্পদ জন্তুরা আমার নবীকে দেখলে আমার নবীর সামনে চলে আসতো, আমার নবীকে শ্রদ্ধা জানাতো,
আমার নবীকে যখন দেখলো বেশ কয়েকটি কুকুর সামনে চলে আসলো, আমার নবী এবার বললেন, তোমরা দেখো তোমাকে কোন কুকুর, এই কুকুরদের মধ্যে কোন কুকুর তোমাকে কামড় দিয়ে রক্তাক্ত করলো? সে উত্তর দিল, ওই পথের পথিক মুসাফির বললে, ইয়া রাসূলুল্লাহ, এই কুকুরটি আমাকে রক্তাক্ত করেছে কামড় দিয়ে। কথা শেষ, খেয়াল করুন। এবার আমার নবী কুকুরকে জিজ্ঞাসা করলো, সমস্ত জন্তু আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সকল নবীকে এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী, আমার নবীর ভাষা কুকুরে বুঝতো, কুকুরের ভাষা আমার নবী বুঝতেন। সমস্ত চতুষ্পদ জন্তুর ভাষা, বাঘ, বল্লুক, হরিণী, চতুষ্পদ জন্তুর ভাষা আমার নবী বুঝতেন। আমার নবী তাদের ভাষা বুঝতেন, তারা আমার নবীর ভাষা বুঝতো। আমার নবী কুকুরকে জিজ্ঞাসা করলো, এই কুকুর, এই মুসাফির, এই পথের পথিককে আরবি ভাষায় জিজ্ঞাসা করলো, কেন তুমি কামড় দিয়ে রক্তাক্ত করলা? তোমাকে তো সে কোনো পাত্তর মানে নাই, কারণ কি? কুকুর উত্তর দিল আরবি ভাষায়। আমার নবীর সামনে উপস্থিত সবাই শুনতেছে। কুকুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরবি ভাষায় কুকুরের জুবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে পাথর মানে নাই, কিন্তু তার একটি অপরাধ। কি অপরাধ? ইন্নাহু ইয়াসুব্বু আবা বকর ওয়া উমরা, ইন্নাহু ইয়াসুব্বু আবা বকর ওয়া উমরা। আপনার প্রিয় সাহাবী সৈয়দুনা আবু বকর সিদ্দিক, সৈয়দুনা ওমর ফারুকের শানে এই পথের পথিক, এই মুনাফিক, সে মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, সে উপরে আপনাকে দেখলে সালাম দে, সে তার অন্তরে সাহাবায়ে রাসূলের প্রতি দুশমনী, সে সব সময় আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজমের শানে বেয়াদবি করে, গালিগালাজ করে। আমি তাকে তালাশ করছি অনেক দিন ধরে, আর যখন তাকে সুযোগে পেলাম আমি তাকে কামড় দিয়ে রক্তাক্ত করলাম। সে আমার সাথে বেয়াদবি করে নাই, আমাকে উত্তক্ত করে নাই, আমাকে পাথর বাড়ে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবী সিদ্দিক আকবরের শানে, উমর ফারুক আজমের শানে বেয়াদবি করার কারণে, সিদ্দিক আকবর ফারুক আজমকে গালাগালি করার কারণে আমি কুকুর হয়েও সহ্য করতে পারি নাই। আর যখন সুযোগ পেলাম তাকে কামড় দিয়ে আমি প্রতিশোধ নিলাম। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কুকুরও, আমার কথা এখানে শেষ, কুকুরও মুনাফিক চিনে কিনা? আল্লাহর ওলির শানে যারা বেয়াদবি করে, সাহাবী রাসূলের শানে যারা বেয়াদবি করে, আহলে বাইতের শানে যারা বেয়াদবি করে, এদেরকে চতুষ্পদ জন্তু, বাঘ, ভাল্লুক, কুকুরও চিনে। ঠিক কিনা? উচ্চস্বরে বলুন না ঠিক কিনা? তাই মুসলমান, আমার কথা এখানে শেষ। আপনাদেরকে আমি কি বললাম? তখন আমার নবী তাকে বলল, এই দেখো কুকুর যেটা বলছে এটা কি ঠিক আছে? কুকুর কোনো মিথ্যা কথা বলছে? সে ধরা পড়ে গেল। আমার নবীর সামনে কি হলো? ধরা পড়ে গেল। আমার নবীর সামনে সে ক্ষমা প্রার্থনা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর ফারুক আজমের সামনে উনাদের থেকে আমি ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করছি আপনার সাহাবীর শানে আমি আর কোনোদিন মন্দ আচরণ করব না, কোনো বেয়াদবি করব না। তাই এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমার নবীকে যেভাবে আমাদেরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমার নবী সাহাবায়ে কেরাম, আমার নবীর আহলে বাইত রাসূল এবং কিয়ামত পর্যন্ত যারা হক্কানি উলামায়ে আহলে সুন্নাত, আউলিয়ায়ে আহলে সুন্নাত, যাদেরকে বলা হয় ওরাসাতুল আম্বিয়া, নায়েবে মুস্তাফা, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, প্রাণের চেয়ে বেশি মোহব্বত করতে হবে। এটাকে বলা হয় সুন্নি মুসলমান, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হলো জান্নাতি হক দলের পরিচয়। তাই প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আপনারা এই উরসে পাকে এসেছেন, নামাজ কলমা ঠিকভাবে আদায় করবেন। খবরদার যারা নবী ওয়ালির শানে বেয়াদবি করে, সাহাবায়ে রাসূলের শানে যে কোনো সাহাবী, আহলে বাইত রাসূলের শানে যে কোনো আহলে বাইত রাসূল, যারা পাক্কা ঈমানদার, তাদের শানে যারা জররা পরিমাণ বেয়াদবি করে, খবরদার তাদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের পদাঙ্ক অনুসরণ করে ঈমান আকীদাকে রক্ষা করে
ইবাদত বندگির মাধ্যমে নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে আদায় করে আল্লাহ রাসূলকে রাজি করে ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নেয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। উচ্চ স্বরে বলুন আমিন, আর উচ্চ স্বরে বলুন আমিন। সবাই দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দেশে যাবতীয় খুনাখুনি, মারামারি, রক্তপাত, বিশেষ করে খোদাদ্রোহী, নবীদ্রোহী, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, খোদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, ইসলামের দুশমন, কাফের, মুশরিক, মুনাফিক, সর্বোপরি গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরামের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদের দেশ এবং দেশবাসীকে হেফাজত করেন। উচ্চ স্বরে বলুন আমিন, আরো উচ্চ স্বরে বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন ইলমুল আকায়েদের উপর, ইলমুল কালামের উপর। হুজুর ইমামুল মুতাকাল্লিমিন, মুতাকাল্লিম আহলে সুন্নাত, মুফতি আহলে সুন্নাত, শাইখুল কালাম, শাইখুল তাফসীর, শাইখুল হাদিস, শাইখুল ফিকহ, শাইখুল আদব, মুফতি আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান আল কাদরি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আউলিয়া কেরামের যেটা পথ নির্দেশনা রয়েছে সেটাই হচ্ছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরাতুল মুস্তাকিম। এই পথে অটল অবিচল থাকার জন্য হুজুরের যে দিক নির্দেশনা রয়েছে এটা যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, আতবাউ তাবেঈন পর্যন্ত, এবং এরপরে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এভাবে হুজুরের খুলাফায়ে কেরাম, বিশেষ করে ফকির তালুকদার দরবার শরীফের যিনি বাণী, যিনি ওয়ালি, যিনি হুজুর সাইয়েদনা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তে পাক থেকে বাইআত গ্রহণ করেছেন, এবং হুজুরের আমরে আজমে হুজুর এই ফকির তালুকদার দরবার শরীফ তিনি গঠন করেছেন, দায়রা গঠন করেছেন। হুজুর সাইয়েদনা সিদ্দিকুল আজম দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের শুধু একজন ওয়ালি, তিনি একজন ইমাম, ইমামুল কালাম ছিলেন। ঠিক এভাবে যুগে যুগে হুজুর মুজাদ্দিদ আল ফিসানি থেকে শুরু করে এভাবে হুজুর সাইয়েদনা শাহ আদালত শাহ আমানত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাইয়েদনা দাইমুল্লাহ শাহ আজিমপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে শাখা প্রশাখা অনেকভাবে ছড়িয়ে ছিটিয়ে, যেভাবে আজকে আমরা যাকে আমাদের মাহফিলের মধ্যে, মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছি, সিলসিলায়ে দায়েমিয়ার অন্যতম রোশন চেরাগ যাকে আমরা দেখতে পাচ্ছি, এভাবে হুজুর আল্লামা ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এভাবে হযরত আল্লামা মুজাহিরুল্লাহ সুলতানপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এভাবে হযরত আল্লামা মুজিবুল্লাহ সুলতানপুরি, হযরত আল্লামা আবুল খায়র সুলতানপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মাধ্যমে, এভাবে ফকির তালুক দরবার শরীফে যে সমস্ত সিলসিলার মাশায়েখ যারা গত হয়েছেন, এভাবে ইমাম আহলে সুন্নাত খাজা আল্লামা নিজামত আলী শাহ মুহাদ্দিস মুরাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, হুজুর আল্লামা হাফেজ কারি পীর মুহাম্মদ নওয়াব আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সিলসিলায়ে নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়ার অন্যতম যুগের ইমাম, ওনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের সিরাতুল মুস্তাকিম এটা অটল অবিচলভাবে ধারাবাহিকতায় আমরা ওয়ারিস হয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। গৌসুল আজম ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে গৌসুল আজম বাবা ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পর্যন্ত আমরা সে ফয়েজ, সে ইত্তেসালি, যে কালামি, যে আকাইদি যে নিসবত রয়েছে সেই নিসবতে আমরা মনসুব হয়েছি সুন্নি হিসেবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান তাফাক্কা ওয়া লাম ইয়াতাসাব্বাহ ফাকাদ তাফাসসাক। আবার বলেছেন, মান তাসাব্বাহ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাক ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। যারা মুহাক্কিক হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েদ হয়েছে, যারা মুহাক্কিক হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সিপা সালার হয়েছে, তারাই হচ্ছে আমাদের আকা, আমাদের মাওলা হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর হাফেজ কারি পীর মুহাম্মদ নওয়াব আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আল্লামা ইমাম শেখ আশরাফ দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আল্লামা কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর মুজাহিরুল্লাহ সুলতানপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর মুজিবুল্লাহ সুলতানপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর খাজা আব্দুর রহমান চহরবি দব্বাগি নকশবন্দি মুজাদ্দিদি ওয়াইসি
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আল্লামা শাহ শ্রীকট, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি কুতুবুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আল্লামা আবুল খায়র সুলতানপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বানিয়ে জশ্নে জুলুস হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আল্লামা গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীন আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই কত নির্দেশনায় আমরা প্রত্যেকেই সুন্নি, হুজুর আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন, হুজুর আমাদেরকে এই তামির আমরা আমর পেশ করেছেন। আল্লাহ আমাদেরকে সবাইকে হুজুরের আমরে মামুর হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই পর্যায়ে মুখতাসার আপনাদের সম্মুখে হেদায়েতি নসিহত পেশ করবেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান সাহেব। তিনি 5 মিনিট আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবেন। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন উরকিচর গৌসিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হুজুর আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজাল কাদরি সাহেব। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে উপস্থিত হবেন এবং তাকরীর পুরতানবীর পেশ করবেন। জনাব আরিফুর রহমান সাহেবের পরপরই শাহজাদা হযরত কেবলা তিনি সুলতানপুরি হুজুর ওনার মর্জি মোতাবেক 5 দাকিকা আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে হেদায়েতি আলোচনা পেশ করবেন। এরপরই বাবাজান কেবলা মুখতাসার কালিমাত এবং আদিয়া পেশ করবেন। এর পর্যায়ে আকবর শাহ থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আপনাদের সম্মুখে অভিনন্দন পেশ করবেন এবং কিছু আমাদের নানামুখী আমাদের এই জাতীয়ভাবে যে সমস্ত কর্মসূচি রয়েছে এবং একজন জাতি হিসেবে নাগরিক হিসেবে আমাদের যেটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের উপর তিনি আলোচনা পেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই পবিত্র ওরস শরীফ ও মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত মুসল্লিয়ান, সম্মানিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, ছাত্র সমাজ, সাংবাদিক ভাই বোনেরা এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক কাজ ও জনসচেতনতামূলক কার্যক্রম আমরা করে থাকি। এর অংশ হিসাবে প্রত্যেক শুক্রবারে পবিত্র জুম্মার দিনে মসজিদে এবং আজকে যেভাবে একটা আলোচনা সভা এবং ওরস ও মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের অনুরোধে আমি আসছি। এভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণকে যদি সচেতন করতে পারি, তাহলে এই সমাজে পরিবার পরিজন নিয়ে সমাজের লোকজন সুশৃঙ্খলভাবে শান্তিতে বসবাস করতে পারবে। আজকের এই ওরস মাহফিলে অনেক অভিভাবক আসছেন, পেশাজীবী আসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের সন্তান যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করছেন, তারা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে বাসায় আসার পর সন্ধ্যার পরে অবশ্যই মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজ পড়ে অবশ্যই ছাত্রছাত্রী ভাই বোনেরা যাতে পড়ার টেবিলে বসে, সেই বিষয়টি আজকে যারা অভিভাবক আসছেন নিশ্চিত করবেন। এবং সম্মানের সহিত আমার মা বোনদেরকে সালাম দিয়ে
এই বিষয়টি নিশ্চিত করবেন। কারণ আজকের ছাত্রছাত্রী ভাই বোনেরা, যুব সমাজ, এরা হবে পরিবার ও সমাজের কর্ণধার এবং এরাই হবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুজলা সুফলা, শস্য শ্যামলা, সোনার বাংলাদেশের কর্ণধার। আজকের যুব সমাজ, ছাত্র সমাজ যদি সুশিক্ষায় সুশিক্ষিত হয়, সুনাগরিক হয়, ভালো মানুষ হয়, তাহলে পরিবার পরিজন নিয়ে সমাজে আমরা আপনারা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। এই জন্য আপনারা অবশ্যই আমাদের সন্তানদের প্রতি, ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি, যুব সমাজ, ছাত্র সমাজের প্রতি সবাই সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, এরা যাতে ভালোভাবে লেখাপড়া করে সুনাগরিক হয়। পাশাপাশি অলিতে গলিতে, অন্ধকারে, পাড়ায় মহল্লায় যারা আড্ডা দিচ্ছে, যারা সমাজের মধ্যে দুষ্কৃতিকারী আছে, যারা চোরে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দর্শন, গণদর্শন করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে আপনারা যারা সুশীল সমাজের নাগরিক আছেন, আপনাদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে এজ এ অফিসার ইনচার্জ জিরো টলারেন্স ঘোষণা করছি। জিরো টলারেন্স। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আমাদের পুলিশের সেবা আপনাদের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু দরকার আপনাদের সহযোগিতা। এই সমাজে, সুশীল সমাজের সংখ্যা সবচেয়ে বেশি, দুষ্কৃতিকারী অপরাধীর সংখ্যা খুবই কম। আপনারা যারা সুশীল সমাজের নাগরিক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেখানে অপরাধী, দুষ্কৃতিকারী দেখবেন, তাদের বিষয়ে আমাদেরকে তথ্য দিবেন, আমরা আপনাদের পরিচয় গোপন রাখব। আর যদি সম্ভব হয়, সুশীল সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা যদি সংখ্যায় বেশি হন, চোর ডাকাত ছিনতাইকারী যদি সংখ্যায় ৩-৪ জন হয়, তাহলে আপনারা তাদেরকে দেখা মাত্র ঘেরাও করে, পাকড়াও করে, আটক করে আমাদেরকে সংবাদ দিবেন। আমরা কুইক রেসপন্স করে তাদেরকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোন ক্রমেই মব জাস্টিস করবেন না, কোন ক্রমেই আইন নিজের হাতে তুলে নেবেন না। কারণ আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনারা যদি পরিবার পরিজন নিয়ে সমাজে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে চান, আপনারা অবশ্যই সচেতন হতে হবে। এই সমাজে অপরাধ করে অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন, এরা যাতে পার পেয়ে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আমার স্পষ্ট মেসেজ আপনারা সবাইকে জানিয়ে দিবেন, এই সমাজে অপরাধ করে কেউ থাকতে পারবে না, এরা এই সমাজ থেকে পালিয়ে যেতে হবে অবশ্যই, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন। আর একটা বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, অনেকে প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। অনেকে আসে, আমার 5 লক্ষ টাকা বিকাশে দিয়ে গেছে। অনেকে বলেন যে বিদেশ থেকে 5 লক্ষ টাকার মালামাল এয়ারপোর্টে আসছে, 20,000 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে যাচ্ছে প্রতারক চক্র। নেভার ডু ইট। এটা নিজেরাও করবেন না, আমার মা বোনদেরকেও সচেতন করবেন। অনেকেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন, এটা দিবেন না। বিকাশে টাকা নিয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনারা সচেতন থাকতে হবে। আর আপনারা 24 ঘন্টা আমাদের সেবা পাওয়ার জন্য আমি পরিশেষে একটি নাম্বার দেব, এই নাম্বারটি দয়া করে নোট করবেন। তাহলে যে কোনো সময় কুইক রেসপন্স করে আপনাদেরকে আমরা সেবা দিতে পারবো। আল্লাহর সৃষ্টি সকল মানুষ সমান। আইনি সেবা পাওয়ার জন্য সবাই, কৃষক, শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতা, ধনী গরিব, রিক্সা চালক, ভ্যান চালক আমাদের কাছে যেতে পারবেন। বিশেষ করে আমার কাছে যেতে কোনো ধরনের কাউকে নিয়ে যেতে হবে না। যেখানে এই ঘটনা ঘটবে তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন। এবং যদি আপনি গরিব হন, যদি আইন না বুঝেন, আমার কাছে চলে যাবেন। যদি আপনারা অপেক্ষা করেন
যেমন কোথাও চিন্তাই হয়েছে, আপনি অসচেতন বা আইন বুঝেন না, আপনি আরেকজনের জন্য অপেক্ষা করছেন, ঢাকা থেকে আসলে তাকে নিয়ে যাবেন, নেভার ডু ইট, এটা করবেন না। আপনি নিজে সরাসরি চলে যাবেন, আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। আর একটা বিষয়, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে আমরা সবাই অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। হিন্দু ভাইয়েরা হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধ ধর্ম পালন করবে, আর আমরা যারা মুসলিম আছি, আমরা যারা ইসলাম ধর্ম লালন পালন করি, অবশ্যই আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, ১৫০০ বছর আগে ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে রক্ত দিয়েছেন, আমাদের বিশ্ব নবীর পথে আমরা চলতে হবে, কোরআন হাদিসের আলোকে আমরা চলতে হবে। আমরা মুসলিম যারা আছে, আমরা যদি শতভাগ ইসলাম ধর্ম পালন করি, তাহলে পাপ আমাদেরকে স্পর্শ করবে না, অপরাধ পাপ আমাদের সন্তানদেরকে স্পর্শ করবে না। তাহলে আমরা আমাদের সন্তানরা সবাই ভালো থাকতে পারবো। এই জন্য ইসলামের দৃষ্টিতে যে কাজটি ভালো, সমাজের দৃষ্টিতে যে কাজটি ভালো, সেটি আমরা করব এবং সেটি আপনারা করবেন, আমাদের সন্তানদেরকে করতে বাধ্য করবেন। তাহলে পরিবার এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ। আর যে কাজটি ইসলামের দৃষ্টিতে নিষেধ এবং ইসলামের দৃষ্টিতে যে কাজটি খারাপ, সে কাজটি কোনো ক্রমে আমরা করব না, আপনারা করবেন না, আমাদের সন্তানদেরকে করতে দিবেন না এবং সমাজের কাউকে করতে দিবেন না। তাহলে আমাদের পরিবার, সমাজ, সর্বোপরি বাংলাদেশ অবশ্যই ভালো থাকবে। এবং আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আইনি সহায়তা নেওয়ার জন্য যে কোনো সময় আমাদের কাছে আসবেন, আপনাদেরকে সহযোগিতা করতে বাধ্য আমরা। পরিশেষে 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য আমরা একটা নাম্বার দেব, এই নাম্বারটি দয়া করে একটু নোট দিবেন, 01320 01320 052830 01320 052830। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো পথে চলবেন, সৎভাবে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অন্তত নীতি আলোচনা পেশ করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি, রুহানি, ইরফানি কালিমাত পেশ করবেন সাতগাছিয়া দরবার শরীফের সম্মানিত নায়েব সাজ্জাদা নশীন, হুজ্জাতুল মুবাল্লিগীন, सज्जदा नशीन दरबार गौसुल आज़म दस्तगीर रज़ियल्लाहु ताला अन्हु हज़रत अलहाज अल्लामा मुफ्ती सैयद अबुल मुज्तबा मोहम्मद हुज्जतुल मुबल्लिग सुल्तानपुरी उर्फ़े शाहज़ादा हज़रत क़िबला सुल्तानपुरी दामाद बरकतुकुमुल कुस्सिया। ए पर्याये आपनादेर सम्मुखे नुरानी नसीहत पेश करबेन कुल फलिल्लाहिल हुज्जतुल बालिगा फलौ शाअ लहदाकुम अजमाइन। نحمده ونصلي على رسوله الكريم ما بعد. قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم بفضل وببركة بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وأيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا
সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেকের খেদমতে একটা আরজ করছি। আমরা যেহেতু ওরসে পাকে বসেছি, ওরস, মাহফিল, দরুদ এগুলো আহলে তরিকতের জন্য। আমরা অধিকাংশই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আহলে তরিকত বিদায় আমরা ওরসে এসেছি, ঠিক না বেঠিক? কারণ ওরস এটা কি বলবো, এখানে ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে যে দুটা সূরা আছে, একটা সূরা মুমিন, একটা সূরা মুনাফিক, যেভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আল্লাহর ওলিদের ওরসগুলোতেও মুনাফিকগুলো ঝরে পড়ে যায়। ওলিদের ওরসে মুনাফিক আসে না, যারা আসে সবাই আমানু আসে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা যখন দেখি যতগুলো আয়াতের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ এসেছে, যতগুলো আয়াতের আগে আল্লাহ কিছু বলার আগে হে ঈমানদার বলে ডাক দিয়েছে, প্রত্যেকটা আয়াত হচ্ছে মাদানী সূরা। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। একটা আল্লাহ কি সূরাতে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে সাপ যেমন গর্তের দিকে দৌড়ে দৌড়ে ছুটে যায়, কিয়ামতের আগে ঈমান ও মদিনার দিকে ছুটে যাবে। তো মদিনাওয়ালা যেদিকে, আল্লাহর ওলি গৌস কুতুব আবদালগণ সেদিকে, আর আল্লাহর ওলি গৌস কুতুব আবদালগণ যেদিকে অবস্থান করেন সেখানে ঈমানদারের সমাবেশ ঘটে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানদার কখনো বেয়াদব হতে পারে না। ঈমানদার কখনো কি হয় না? বেয়াদব হয় না। ঈমানদারের কাছে সবকিছু আছে, একটা জিনিস নেই। ঈমানদারের কাছে সব আছে, একটা জিনিস নাই, সেটা হচ্ছে বেয়াদবি। কথা বুঝতে পেরেছেন? কারণ যেখানে নূরে মুস্তাফা ঢুকে যায়, যেখানে হুব্বে মুস্তাফা ঢুকে যায়, যে কলবের মধ্যে হুব্বে আউলিয়া অবস্থান করে, সেই কলবের মধ্যে ধারণ করার কারণে, নূরে মুস্তাফার কারণে, ইশকে মুস্তাফার কারণে, হুব্বে আউলিয়ার কারণে তার পুরো জিন্দেগি থেকে সমস্ত বেয়াদবিগুলো দূরীভূত হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য আশা করব ঈমানদারের দরুদ আর বেঈমানের দরুদের মধ্যে বেশ কম আছে। আছে না নেই? কথা বলে না কেন? আছে না নেই? ঈমানদারের দরুদ আর বেঈমানের দরুদ, শয়তান যতই আস্তাগফিরুল্লাহ পড়ুক না কেন, শয়তান তো শয়তান। কথা বলে না কেন? ঠিক না ঠিক? আপনি এই জন্য বলছি, ঈমানদারের দরুদের মধ্যে যে আদবটা থাকবে, বেঈমানের দরুদে সে আদব পাওয়া যাবে না। প্যারা হাজরিন, আমরা যারা ঈমানদারগণ আজকে এই মজলিসে বসেছি, একটু মেহেরবানি করে আদবের খাতিরে মুস্তাফার মহব্বতে পায়ে থেকে জুতোগুলো খুলে নেবেন, একটু মহব্বতের আওয়াজে, উচ্চ আওয়াজে, এশকানা সুরে একটু দুরূদে পাক আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি इसी तरफ जो नूर है वो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अला अली अर्श हक है मसनद रिफअत, रिफअत रसूल अल्लाह की देखनी है हशर में इज्जत रसूल अल्लाह की। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अला अली আরেকটু মহব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ,
तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुपा जाने वाले सारा दुनिया सारा दुनिया गौसुल आज़म दरमियाने औलिया चो जनाबे मुस्तफा दरमिया सारा दुनिया मदद कुनिया सुल्तान फुरी मदद कुन मेरे मुर्शिदा मेरे मौला मदद करो सारा दुनिया अल्लाहुम्मा रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। विशेष করে আজকের এই ফকির তালুক দরবার শরীফের কুতুবুল আখতাব ফরদুল আহবাব গৌসুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখুল ওয়ারা সিদ্দিক আযম হযরত সৈয়দনা ইমাম আশ-শেখ আশ-শাহ দেওয়ান পীর রজ্জাক আলী আল কাদরি কুদ্দাসাল্লাহুল বারির 842তম পবিত্র সালনা উরসে পাক উপলক্ষে আজকের মজলিসের মধ্যে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের মহামান্য সাহেবে সজ্জাদা আলে রসুল খানদানে গৌসুল আজম পীর নবীর দস্তগীর আলহাজ শাহ সুফি মৌলানা শেখ সৈয়দ আবুল মাসুম বাবাজান ফরমানুল্লাহ সুলতান বুরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই নুরানি মাহফিলে সদারত করছেন অত্র দরবারে পাকের সম্মানিত সাহেবে সজ্জাদা উস্তাদ উলামা হযরতুল হাজ মাওলানা اولاد علی শাহজাদা আল্লামা মুহাম্মদ আশরাফুল আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম ওয়া দীনদার বেরাদার মিল্লাত ওয়া আশিকানে মুহিব্বানে গাউসে আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে দীর্ঘক্ষণ আলোচনা করার মতো কোনো খেয়াল চিন্তাধারা নেই, যেহেতু হযরত উলামায়ে কেরাম বসে আছেন। আমরা যে একজন আল্লাহর ওলি রূপে পাক আসতে পেরেছি এবং নিজের ঈমান ও আমলকে এত ঝড় তুফানের মাঝেও আমরা মদিনাওয়ালার কদমে গৌসিয়তের লকারের মধ্যে নিজেদের ঈমানকে রাখতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকর আদায় একবার প্রত্যেক উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বেশিক্ষণ সময় নেব না, শুধু এইটুকু কথা বলবো, মুর্শিদ করিমের হুকুম হয়েছেন বিদায়। আমি আমার শ্রদ্ধেয় ভাই জনাব রাজা ভাইয়ের শুকরিয়া আদায় করছি এই কারণে যে কেন জানি না আমার আমার মুর্শিদ করিম কিন্তু এখন খানকা শরীফের বাইরে কোথাও যান না। নিজে অনুরোধ করেছি, কেন করেছি তাও জানি না, যদিও বা রাজা ভাইয়ের সাথে আগে তেমন পরিচয় ছিল না, কেন জানি একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি হলো। এখন বুঝতেছি আসলে মূলত মহাব্বতটুকু একদিকে দুই দিকে নয়, কয়েকদিকে সৃষ্টি হয়েছে। আমি এখানে আমাদের ওস্তাদ শরীফুল্লাহ হযরত کرام বসে আছেন। আমি ছাত্রবেলা থেকেই আমি কিন্তু এই নেসারিয়া আলেতে পড়েছি, আমি এখান থেকে কামিল করেছি। প্যারা হাজরিন, ছাত্রবেলা থেকেই দুইটা কওল, দুইটা কালাম আমাকে খুব সবসময় আঘাত করত। আমি যে শব্দগুলা এখনো বুঝতে পারি না। যেমন কুরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার ওলি আল্লাহদের ইহকাল পরকালে কোনো চিন্তা কাদের থাকে না, যাদের পরকালের সবকিছু কি হয়ে গেছে, সিকিউর হয়ে গেছে, নিরাপদ হয়ে গেছে। ঠিক না বেঠিক? তাহলে টেনশন যখন নাই, পরকালে কোনো দুর্দশা আসারও কোনো সুযোগ, কারণ আল্লাহর কালাম মিথ্যা হতে পারে। অথচ বুখারীর একটা হাদিস আছে, আমি পুরো ইবাদত করছি না, অনেক সময়ের দরকার, হযরত বসে আছেন। বুখারীতে আল্লাহর প্যারা নবী বলছেন, ময়দানে মাহশরে সবাই মস্তি করবে, আমার নবী উম্মতি করবে।
আচ্ছা, এখন নফসি নফসি করা আর পরকালের মধ্যে টেনশন মুক্ত হওয়া। কোরআনের আয়াত বলছে আউলিয়া আল্লাহ লা খাউফ, ওয়ালিদের কোনো খৌফ নাই। রাসূল বলছেন সকলেই সেদিন নফসি নফসি করবেন। এই কথাগুলো বুঝে উঠতে পারার আগে সামনে এসে বলল হুজুর গৌসে আজমের একটা সেই ঐতিহাসিক কওল কালাম। গৌসে পাক বলছেন আরে নফসি নফসি করা আল্লাহ খৌফ হওয়া, তুমি এটা নিয়ে বসে আছো। আল্লাহ তো বলেছেন আগে ওলি হও, তারপর তোমার চিন্তা থাকবে না। আর আমি গৌসে পাক বলছি ওলি হওয়া লাগবে না, মুরিদি লা তাখাফ। আমি গৌসে আজমের মুরিদের কোনো ভয় নাই। আল্লাহ বলছেন ওলি হতে, গৌসুবাক বলছেন মুরিদ হতে। আল্লাহ বলছেন ওলি হতে, গৌসুবাক বলছেন মুরিদ হতে। রাসূল বলছেন তুমি শুনো সকলে নফসি নফসি করবে, আমি নবী উম্মতি উম্মতি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে সকলে যে নফসি নফসি করবে এখানে কি গৌসুবাক করবে? এখানে কি আপনার উম্মতের মধ্যে হযরতের দেওয়ান পীর রাজ্জাক আলী করবে? এটা স্পষ্ট বোঝা যায় যেখানে আমার নবী উম্মতি উম্মতি করবে সেখানে উম্মতে মুহাম্মাদিনার নফসানিয়তের ডাকের প্রয়োজন নাই। কারণ তারানে ওয়ালা শাফিউল মুজনাবিন ময়দানে মাহশরের মধ্যে শাফাআতের তাজ মোবারক পরে থাকবেন, ঠিক না ঠিক? এইজন্য আস্তে আস্তে একটা কথা বলছিলাম গাড়ির মধ্যে, কিছু মনে করবেন না। আমি হযরত একরামদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তাসাউফপন্থী মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমাদের চিন্তাধারা তাসাউফ এবং তরিকত নিয়ে। তো সেজন্য আমাদের কথাবার্তার মধ্যে তাসাউফ তরিকত ফুটে ওঠে, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তোবা যদি এই মজলিসের জন্য সেটা উপযুক্ত নাও হয়ে থাকে। আসার সময় একটা কথা বলছিলাম, আমাকে আমার এক ছেলে বলছে বাবা হাসরের দিন কি অবস্থা হবে, হাসরের দিন কি অবস্থা হবে। চিন্তা করলাম হাসরের দিন তো অনেক অবস্থা হবে, তোমাকে কোন অবস্থার কথা বলবো। আমরা তাসাউফের চিন্তাধারায়, তরিকতের চিন্তাধারায় হাসরটাকে যখন আমরা চিন্তা করি, যখন আমরা হাসরটাকে নিয়ে গবেষণা করি, আশেকগণ তাসাউফপন্থীগণ হাসরটাকে ঈদ মনে করে। একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। একজন আশেকে রাসূলের সাথে আমার জীবনে একবার সাক্ষাৎ হয়েছে। কথায় কথায় তিনাকে বলছি হাসরের দিন এমন অবস্থা হবে তেমন অবস্থা হবে, তিনি হাসতেছেন। আমি বললাম আপনি হাসতেছেন কেন? বলে আমার জন্য দুইটা জায়গা ঈদের জায়গা। আমি বললাম কোন কোন জায়গা? বলে একটা হচ্ছে আলমে বারজাখ কবর, আর একটা হচ্ছে ময়দানে মাহশর। আমি বললাম কিভাবে? বলে আলমে বারজাখ কবরে যাওয়ার সময় প্রত্যেকে টেনশন করে এই একা কবরে কিভাবে থাকবে, কিন্তু আমি অপেক্ষায় আছি কখন কবরে যাব। আমি বললাম কি চিন্তা করে আপনি কবরের কথা চিন্তা করলেন? তিনি বললেন আমি সওয়াল জবাবের জন্য প্রস্তুত নই, তবে একটা জিনিসের জন্য প্রস্তুত। আমি বললাম কি? বলে যখন আমাকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে প্রশ্ন করার আগে মুস্তাফার আগমনের সাথে সাথে আমি দিনারে মুস্তাফা লাভ করব, এটা আমার জন্য ঈদের দিন। যেটার জন্য আমি পুরো দুনিয়ার জগতের মধ্যে কি করছি, সাধনা করছি, সেটা আমার মিলবে কোথায়? সেটা আমার ঈদের দিন। তো বললাম হাসরের দিন আপনার জন্য ঈদের দিন কেন হলো? তিনি বলছেন বাবারে জীবনে অনেক জনের সুপারিশ পেয়েছি, কিন্তু যেই দিন মুস্তাফার সুপারিশ আমার জন্য হবে তার চাইতে বড় ঈদের দিন আমার জন্য আর হবে না। এই জন্য বলি আল্লাহদের ধারাটুকু, আল্লাহর ওলিদের অবস্থানটুকু আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেকে মাইকে বলি আমরা ফয়েজের জন্য এসেছি। আই এম সরি টু সে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ফয়ুজাত জিনিসটা আমার মনে হয় এত সোজা বিষয় নয়, যদিও আমি ফয়ুজাত নিতে জানি না। আমরা অনেকে মাইকে বলে ফেলি আমরা হাজিরা দিতে এসেছি, এমন করতে এসেছি, তেমন করতে এসেছি। না না বাবা, ওলি আল্লাহদের অবস্থানটুকু যদি বুঝতে হয়, হুজুর গাউসে আজম সাহেব আলম সৈয়দনা আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খানকা শরীফের মধ্যে কুকুরের অবস্থান পর্যন্ত কুতুবের দরজা ছিল, তিনার ফয়ুজাত, তিনার মুরিদ হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অবস্থান, ওনার ফয়ুজাত নামা, এগুলো সাধারণ পাবলিকেরই কোনোভাবেই সম্ভব নয়। এটা নিসবত হচ্ছে হুজুর গাউসে আজমের, যার বিদায় হয়তো আজকে ঘুরে ফিরে এখানে আসা হয়েছে। কারণ গাউসে আজম সাহেব আলম
গৌসে পাক শাহী সাহেব বাগদাদ, only the one person, শুধুমাত্র একজন ব্যক্তি, একজন পীর, একজন শেখ, যিনি গ্যারান্টি দিয়েছেন আমার কোন মুরিদান তওবা না করে ইন্তেকাল করবে না। একমাত্র ব্যক্তিত্ব যে গৌসে আজম সাহেব আলম সৈয়দনা আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, যিনি তার পাক নূরানী জবানে বলেছেন, আমি গৌসে আজম আব্দুল কাদের ময়দানে মাহশরে রাসূলের পাকের শাফাআতের পাশাপাশি আমার গৌসিয়তের চাদর নিয়ে আমার প্রত্যেকটা মুরিদকে দামানে মুস্তাফা পর্যন্ত পৌঁছে দেব। একমাত্র হুজুর গৌসে আজম। এই কারণে আশেকে গৌসে আজম নাম খুব সুন্দর বলেন। এখানে তো আমার হযরত মাওলানা হাসান হুজুর এসেছেন, ওনার জবান থেকে শুনতে আরো মজা লাগবে, আমাদের জবানে শুনে এগুলো মজা লাগবে না। তবু একটু বলছি, এক আশেক বলছেন, আরে দুনিয়ায় নয়, বরোজে কিয়ামত ये कहता उठूंगा उधर ले चलो, हाँ जिधर गौसे आज़म दो आलम में है जल, वदर गौसे आज़म इधर गौसे आज़म उधर गौसे आज़म। বলি না সুবহানাল্লাহ। আমার পূর্বেকার সবাই নামাজের কথা বলে গেছেন, আমরাও নামাজের পক্ষে না বিপক্ষে, আওয়াজে বলতে হবে পক্ষে না বিপক্ষে। তবে মসজিদের নামাজ আর খানাকার নামাজের মধ্যে পার্থক্য আছে। রাকাত সেম, রাকাত নিয়ম আর কাম আহকাম সব সেম, কিন্তু নামাজে কি আছে ভিন্নতা। দেখেন একটা কথা বলি, আজকে একটা সুন্দর কথা শুনেছি, একজন আমাকে রসিকতা করে ফোন দিয়ে বলছেন ওনার কাছে একটা মাসালা এসেছে। মাসালাটা হচ্ছে, একজন প্রত্যেকদিন একটা মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, তিনি ইমাম সাহেবকেও ছিলেন, মুয়াজ্জিন সাহেবকেও। এখন নামাজ পড়তে গেলেন, তিনি জামাতে শরীক হলেন, জামাত পড়ার পর তিনি দেখতে পাচ্ছেন আজকে ইমাম সাহেব নাই, নামাজ পড়াইছে কে? মুয়াজ্জিন সাহেব। তিনি দৌড়ে বাকি সুন্নতগুলো আদায় না করে নাকি তিনার কাছে এসেছেন, এসে বলছে হুজুর ঘটনা একটা ঘটছে। বলে কি? বলে আমি নামাজ পড়তে বলছি, একটাদাই তো বেহাজ আল ইমাম, সালাম গিরে দেখি ইমাম সাহেব মুসল্লায় নাই, আছে মুয়াজ্জিন সাহেব। এখন আমার নিয়োগটা কি শুদ্ধ হয়েছে? কথা বুঝেন নাই? বুঝছেন কথা? এরকম নামাজও আছে না নাই? যাই হোক, যেমনই হবে হোক, নামাজ তো পড়তে হবে, যেমনই হবে হোক মুসল্লায় দাঁড়াতে হবে। তবে মসজিদের মুসল্লা আর খানাকার মুসল্লার পার্থক্য আছে। এই জন্য ওলিদের দরবারে আসতে হয়। এখানে যারা বসেছেন সবাই এক একজন বিজ্ঞ আলেমে দ্বীন। দেখেন খবর নিয়ে প্রত্যেকের একজন একজন তরিকতের শেখ আছে, প্রত্যেকের একজন একজন তরিকতের শেখ আছে। ঘটনা কি? আপনারা এত বড় আলেম, আপনারা কোরআন কারীমের প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত প্রত্যেকটা আয়াতের তাফসীর জানেন, আপনারা প্রত্যেক কিছু বুঝেন, তারপরে কেন শেখের কাছে যান? বলে ওই যে বললাম মসজিদের নামাজ, মসজিদের জামাত আর খানাকার জামাতের পার্থক্য আছে। আরকান আহকাম সেম, নামাজের রাকাত সেম, ওয়াক্ত সেম, কিন্তু সিস্টেমটা ভিন্ন। বলে ভিন্নতা কি? বলে তুমি নামাজ পড়বা, মনে রাখবা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তোমার অন্তরে ধারণ করবা তোমাকে মাওলা দেখতেছে। প্যারা হাজিরিন, খানকায় উসুল হচ্ছে তুমি যখন নামাজের নিয়ত বেঁধেছো তখন তোমার মাইন্ড সেটআপ থাকতে হবে। যদি তুমি কাদেরি হও তাহলে তোমার মাথায় রাখতে হবে তুমি নামাজে যখন নিয়ত করেছো, সেজদাতে যখন তুমি গিয়ে পড়েছো, তখন তোমার কাঁধের উপর হুজুর গৌসে আজমের কদম মোবারক আছে। এটা তুমি কেন পালন করবা? বলে কেননা হুজুর গৌসে আজম সালাতরত অবস্থায় তিনি এমন অবস্থানে পৌঁছেছেন, রফরফ সেজে মুস্তাফার কদম ধারণ করে লা মুকামের খোদার দরবার পর্যন্ত পৌঁছেছেন। এগুলো নিয়ে বলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন, ওটা বলছে না। তবে কথাটুকু হচ্ছে এইটুকুই, সেটা কি? সলাৎকে শুধু আদায় করা নয়, সলাৎকে ধারণ করতে হবে। আমি নামাজও পড়লাম, মসজিদ থেকে বের হয়ে সুদও খেলাম। আমি নামাজও পড়লাম, মসজিদ থেকে বের হয়ে পরনিন্দা গীবতও করলাম। আমি নামাজও পড়লাম, মসজিদ থেকে বের হয়ে আমি খারাপ কাজে লিপ্ত হলাম। তাহলে বাবাজি আমরা তো জানি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ইবাদত মানুষকে কি করে? ফাহেশা, খারাপ মন্দ কাজ থেকে দূরে রাখে। কিন্তু দেখা যায় এখন মসজিদের সভাপতি মন্দ কাজ করে, এখন মসজিদের ইমাম সাহেব মন্দ কাজ করছে, মসজিদের পাঞ্জাগানা মুসল্লি মন্দ কাজ করছে। তার মানে বুঝতে হবে তিনি সালাত আদায় করতেছেন, সালাতকে ধারণ করতে পারেনি। সালাতকে আদায় করার নাম মসজিদ, সালাতকে ধারণ করার নাম হচ্ছে খানা
জায়গা। এই জন্য খানকার আল্লাহর ওলিগণ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বান্দা তুমি ইতাআত করো আল্লাহর, বান্দা তুমি ইতাআত করো রাসূলের, বান্দা তুমি ইতাআত করো আল্লাহর ওলিদের। তোমার ঈমান যদি রাখতে হয়, ঈমানকে যদি কোন লকারের মধ্যে বন্দী করে রাখতে হয়, ঈমানকে যদি তোমার মাহফুজ করতে হয়, তাহলে পীর ও মুর্শিদের কদমে গিয়ে লকারে ঢুকিয়ে আসো। আর তা যদি হয় কাদেরিয়ত গৌসে আজমের তরিকা, তাতে আর কোন সন্দেহ, আর কোন চিন্তা। এই জন্য হযরত শাহ দেওয়ান পীর সাকালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গৌসে পাকের ব্যাংকের মধ্যে নিজের ঈমান রেখেছেন, ঠিক না বেঠিক? তার ঈমান নিয়ে আর কোন চিন্তা নাই। আমি শুনেছি এই দরবারে পাকের সাথে আমার বরাব্বা হুজুর সাইয়েদনা মাওলানা আলহাজ শাহ সুফি শেখ সৈয়দ আবু খাই সুলতানপুরি রহমতুল্লাহ আসলে একটা সম্পর্ক আছে। যদিও বা সেই সম্পর্ক সম্পর্কে আমি বিস্তারিত জানি না, তবে এইটুকু জানি খানকাই হক্কানি আল্লাহর ওলিগণ একে অপরের সাথে যোগাযোগ থাকে, ঠিক না বেঠিক? খানকাই যারা খানকার অনুসারী, ইনারা কখনো বিদ্বেষী হন না, ইনাদের মধ্যে হিংসা খুঁজে পাওয়া যায় না, ইনাদের মধ্যে কখনো নিন্দা খুঁজে পাওয়া যায় না। ইনাদের মধ্যে শুধু একটা জিনিস খুঁজে পাওয়া যায়, সেটা কি জানেন? দেখুন, আবু জাহেলের সূরাতে রাসূল দেখেছে, কিন্তু সেই জাহেলিয়তের চোখের মধ্যে, সেই জাহেলিয়তের নজরে সরকারের সৌন্দর্য তার চোখের মধ্যে পড়েনি। কিন্তু সাদাকাতের নজরে যখন রাসূল দেখেছে, তখন রাসূলের নুরানিয়তের অবস্থান না দেখলেও সাদাকাতের চোখে দেখার কারণে মুস্তাফার সেই জলবা তার চোখে পড়েছেন, ঠিক না বেঠিক? এই জন্য সিদ্দিক আকবরের চোখ ছাড়া যদি মুস্তাফা দেখতে যায়, যদি আবু জাহেলের চোখ দিয়ে, জাহালতের চোখ দিয়ে আল্লাহর ওলি দেখতে যায়, তাহলে মাজার ভেঙে ফেলতে হবে। আর যদি সিদ্দিক আকবরের মতো, আব্বাসুল কারনির মতো, বিলাল হাফসির মতো, দেওয়ানন্দ তাকালী রহমাতুল্লাহের মতো, গরিব নওয়াজ সুলতান খাজা মাঈনুদ্দিনের মতো, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাফির মতো, মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার মতো, হযরতে শেখ বাবা শাহ আমানতের মতো, গৌসে বাইজবান্দারের মতো, গৌসে সুলতানপুরের নজর দিয়ে যদি আপনি এক নবীকে দেখতে যান, মাজারওয়ালাকে দেখতে যান, তাহলে বাংলা তো দূরের কথা, দেখার সাথে সাথে কলবের মধ্যে নূর ইলাহি পয়দা হয়ে যাবে। আমার মনে হয় ওইটাকে ফয়েজ বলে। আমি জানি না, আমি ফয়েজ কখনো পাইনি, তবে আমার কেমন জানি মনে হয়, যেহেতু উস্তাদে গ্রামীগণ এখানে আছেন, মনে হয় ওইটার নাম ফয়েজ। আল্লাহ সেই ফয়েজ আমাদেরকে দান করুন। আমাদের এই মুর্দা কলবটুকু কি করে দিক, চিন্তা করে দিক বলি আমি। নফস এটা মরবে না, এটা থেকে যাবে। অন্তত সেই নফসটুকু দমন হয়ে যাক নূরে মুস্তাফার মাধ্যমে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি পরিশেষে আপনাদের প্রত্যেকের কদমের মধ্যে ক্ষমা প্রার্থী হয়ে, বিশেষ করে সাহেব সাজ্জাদা হযরতের কদমের মধ্যে ক্ষমা প্রার্থী হয়ে, আমার মুর্শিদে কারীমের পদচুম্বন পূর্বক ওস্তাদ সমতুল্লাহ হযরত গ্রামের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শাহজাদা সুলতানপুরি হযরতকে ফকির তালুক দরবার শরীফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি অত্যন্ত তরিকত এবং তাসাউফ এই দুই সাগরের মারাজাল বাহরাইন তাকরীর পুরতানবীর পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকরীর পুরতানবীরের তফাইয়ুজ ফয়েজ আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক, প্রত্যেকের কলবকে মুনাব্বার করুক, সবাই বলি আমিন। মেহমানে আলা হুজুর পীর সাহেব কিবলা শাহগাছিয়া দরবার শরীফ হুজুরের জেরে ইজাজত এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন এবং আমাদের জন্য দোয়া পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সম্মানিত প্রধান মুফাসসির হুজুর শাইখুত তাফসীর আল্লামা কাজী গোলাম মুস্তাফা মোহাম্মদ সালিকুর রহমান আল কাদরি সাহেব কিবলা দামাত বারাকাতুকুমুল কুদসিয়া হুজুর মুখতাসার হুজুর আলোচনা পেশ করবেন। প্রত্যেকে হুজুরের ইস্তেকবাল করি, এহতারাম ইস্তেকবাল করি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, চট্টগ্রাম ফকির তালুক দরবার শরীফ, শাহগাছিয়া দরবার শরীফ, দরবারে শ্রীকোটিয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম নেসারিয়া কামিল এমএ মাদ্রাসা, ইদারায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত,
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই ওরসে পাকের শাহী শাহ দরবারের শাহজাদা সদরে মুকাররম এবং সাতগাছিয়া দরবার শরীফের শাহিজা উকিচর আব্দুল মালিক শাহ দরবার শরীফের এখানেও লপ্ত জিগর ফৈজান হাসান ইবনে সাবেক আল্লামা হাসান রেজা কাদরি মোহাম্মদ আসুন দাওয়ানে শুনবেন। আমাকে বলছেন আদব রক্ষাতে আমি দাঁড়িয়েছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করবো। এখানে বাস থেকে আমি শেষ করতেছি। এখানে আপনারা এখানে মাদার আছে কিনা আমার বলেন না, আমার আগে থেকে বক্তব্য বলছে আপনি বলে দেবেন, আপনার দুটো বলে সবাই আমি 5 মিনিট শেষ করতেছি। এখানে আপনার এই আশরাফ শাহ মুদ্দাজিলুল আলিম এই দরবারে বড় বড় শাহী শাহ আপনার জাগালি শাহ আর নোয়াব আলী শাহ রহমতুল্লাহ দরবারে মাদার আছে কিনা? মাদারে কি পুজো করছে? এখন এক শ্রেণীর মানুষের মোনাফেক মাদারে পুজো করে, মাদারে জিয়ারতের জায়গা। আচ্ছা কবরে আপনি আপনার আব্বাস জিয়ারত করতে গেলে কবরে পুজো করেন না জিয়ারত করেন? এটা আমি ওনার দরবারে এই হাসান রাজা মুদ্দাজিলুল আলীর দরবারে বলছিলাম, আল্লাহ তুমুত তাকাসুরু হাত্তা জুরতুল মাকাবির। আল্লাহ বলছে কবর জিয়ারত, মুনাফিক কি বলতেছে? কবর পূজা বলেন না। এটা মাজার বাড়ি জিয়ারতের স্থান, এরা কি বলে? বড় হুঁশিয়ার সাবধান। এটা যে মুনাফিক আমাদের দেশের মধ্যে আছে, মাজার ভাঙছে কিনা? এরা মুসলমান? তুমি বলছো না বক্তব্য, এরা মুসলমান। মুসলমান হলে মাজার ভাঙতে পারে না। এরা ইসলামের নাম বিক্রি করে খেয়ে চলে যেতেছে, এদেরকে চিনি রাখবেন। আমি আমার কথা শেষ করব একটি আয়াত বলে, যেহেতু আমাকে মোবাসসির গোলাম রহমতুল্লাহ আলমের গোলাম একটা আয়াতের তর্জমা করে আমি শেষ করতেছি। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। সূরা মুজাদালা লাস্ট আয়াত। যেই ব্যক্তি আল্লাহ ও রসুলের চাইতে কাগজ বেশি দাম দেবে, আমার বাপ হোক, আমার ছেলে সন্তান হোক, আমার আত্মীয়স্বজন হোক, আমার গোত্রের লোক হোক, যদি সে আল্লাহ রসুলের শত্রু হয় তার সাথে আমার মিত্রতা হইতে পারে না। আমার ভাই হোক, আমার মা বাবা হোক, আমার ভাই বোন, আমার ছেলে সন্তান হোক, আমার পরিবারের লোক, যদি সে তার সাথে নবীর সাথে কোনো সম্পর্ক নাই তার সাথে আমার বন্ধুত্ব হইতে পারে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, তাদের কলমের মধ্যে আল্লাহ পাক কিতাব ঈমান লিখে রেখেছেন, লিপিবদ্ধ করেছেন, তাদের ঈমান চ্যুত হবে না। নবীর মেহের যদি আপনার কাছে থাকে, আপনার বাবা আপনার নবীর শত্রু না, আমার বাবার সাথে শত্রু বন্ধুত্ব হইতে পারে না। আমার ভাই আমার নবীর কি শত্রু, তার সাথে আমার বন্ধুত্ব? আমার গোত্রের লোক নবীর শত্রু, তার সাথে আমার বন্ধুত্ব? তখন আল্লাহ তার কলমের মধ্যে আমি ঈমান লিপিবদ্ধ করবো, সেই ঈমান চ্যুত সে হবে না। এবং তাকে আমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করবো এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সেই জান্নাতের অধিকারী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে। উলাইকা হিজবুল্লাহ, এরা হিজবুন নবী, আল্লাহ দলের মোহতাজ নয়। এরা রসুলের দলকে কি বলছেন? হিজবুল্লাহ। আল্লাহর কোনো দল নাই, আল্লাহু সামাদ, আল্লাহ বেলিয়াস। যারা নবীর অনুগামী এরা, এদেরকে আল্লাহ বলেন আমার দল। যারা নবীর আসে এরা আমার দল, আমার দলের লোক। উলাইকা হুমুল মুফলিহুন, যারা নবীর অনুগামী হবে, আহলে সুন্নাত জামাতের অনুসারী হবে, এটা এই নবীর দলকে আল্লাহ পাক নিজের দল বলেছেন। তাফসীরে মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আমি নিজে পেয়েছি, কিন্তু আল্লাহ তো মুতাস, আল্লাহ সামাদ, মানে নবীর দলকে আল্লাহ পাক মর্যাদা স্বরূপ কি বলেছেন? হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। সুতরাং এই জাতি ঈমান নিয়ে যদি বাঁচতে পারেন তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। আল্লাহ আপনার দিলে আপনার ভাই আল্লাহ রসুল আমার ভাইকে একটু আমি লেহাজ করি, তাহলে আপনার ঈমান থাকবে। এছাড়া নবীর সাথে সম্পর্ক নেই। আমার পুত্রের লোক বাজার বাগিয়েছে, তার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব আছে, আমি কিছু বললাম না, আমার কাছে কি নেই। এরপরে আপনার ভালো করে শুনবেন, ফয়জান হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হাসান রাজা মুতাজিল, আমি আদব রক্ষা জানিলাম না করতে চাইলাম না, একটু করে একটু ভাববে। আল্লাহ আমাদের এই নুরানি মজলিসকে কবুল করুন। এখানে বাজার বুঝে হয়েছে বলেন না, আপনি বলছেন
খবর বুঝতে হয়েছে এই শয়তান দেখে চিনবেন এরা আল্লাহ এবং রসুলের শত্রু এদের সাথে আপনার বন্ধুত্ব হইতে পারবে না যদি বন্ধুত্ব করেন আপনার ইমান চলে যাবেন আপনি ইমানদার থাকবেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এই দরবারকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সুজলা সুবলা উজালা রাখুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যায়ে কালিমাতে দাঁড়িয়া পেশ করবেন আজকের এই ঐতিহাসিক বার্ষিক উরুস মাহফিল এর সম্মানিত মেহমানে আলা ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের পীর সাহেব সজ্জাদা নশীনে দরবারে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আল কবীর মুর্শিদে বরহক তাজুল আসফিয়া হুজুর হযরত আলহাজ আল্লামা আবুল মাকসুম সৈয়দ মোহাম্মদ ফরমানুল্লাহ সুলতানপুরি কিবলা উরফে বরমিয়া বাবাজান কিবলা দামাত বারাকাতুকুমুল কুদসিয়া এই পর্যায়ে আমাদের জন্য দোয়া ও মুনাজাত পেশ করবেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে হায়দারি আহলে সুন্নাত ওয়াল জামাত ফকির তালুক দরবার শরীফ সাতগাছিয়া দরবার শরীফ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ইদারায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফকির তালুক চট্টগ্রাম ফকির তালুক দরবার শরীফের উদ্যোগে হযরত সৈয়দ শেখ ইমাম শেখ আশা দেওয়ান পীর রাজ্জাক আলী রহমতুল্লাহ আলাইহ এবং হযরত সৈয়দনা শাহ সুফি পীর হাফেজ কারি মোহাম্মদ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহ ঐতিহাসিক পবিত্র বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের আজিম শান মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি অত্র দরবারের সজ্জাদা নশীন শাহজাদা আল্লামা মোহাম্মদ আশরাফুল আলম আল কাদরি মদ্দাজিল আলী উপস্থিত হজরতে উলামায়ে কিরাম व दीगर बिरादरान इस्लाम पर्दार आड़ालेर मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू रात अनेक गभीर হয়েছেন আমাদের হুজুর কেবলা তশরিফ এনেছেন উনি তকরির করবেন আমি তো তেমন তকরির করি না আর আমি বিশেষ করে দরবার ফকির তালুক দরবার শরীফের নাম শুনেছি কোনোদিন আসিনি আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে এনেছেন তার জন্য আল্লাহর দরবারে আমি অনেক শুকরিয়া আদায় করতেছি যাদের আন্তরিকতার কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই পবিত্র উরুস মাহফিলে ওনাদেরও এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের শুকর আদায় করতেছি বিশেষ করে আজকের এই মাহফিলকে আল্লাহ যারা কামিয়াব করে সবাই দোয়া করবেন আর অত্র দরবারের সাজ্জাদানশীন হুজুর কেবলা উনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমি মোনাজাত করতেছি না শুধু এইটুকু বলবো আমল সে বনতা হে জিন্দগি জান্নাত ভি জাহান্নাম ভি ইয়ে হক ফিতরত মে নুরি হে নারি পরে করে বলো সুবহানাল্লাহ সবাই দোয়া রাখবেন আমিও শারীরিক অসুস্থ আল্লাহ যারা আমাদের মধ্যে যারা শারীরিক অসুস্থতা আছেন সবাইকে যেন সুস্থ করেন সবাই আল্লাহ যেন শেফা এনায়েত করেন আমিও দোয়া করবো আপনাদের জন্য আপনারাও আমাদের সবার জন্য দোয়া করবেন মুক্তসর মনোনয়ন করার জন্য অনুরোধ করছেন আমার কাছে আমিও দোয়া করতে একবার সবাই একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ মাদানি জুদি ওয়াল কারাম ওয়াল ইলম ওয়াল হিলম والحكم وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وعلى الجود اللهم امين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वला कबातु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि सय्यिदुल मुरसलीन वला आलिहि व अस्हाबिहि व ज़वाजिहि व ज़ुर्रियतिहि व अहलि बैति व तराति अजमाइन। अल्लाहुम्मा क़ब्बिल लिल वालिद वल उस्ताद व शैखना वल जमील मुमिनीन वल मुमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात वल अहयाई मिनहुम वल अमवात इन्नका समीउन करीबुम मुजीबुद दावात। अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा वफ़व्विज़ अम्री इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर। व सल्लल्लाहु तआला अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा व सल्लल्लाहु तआला अला खैरिल मुहम्मद व आलिहि व अस्हाबिहि व ज़वाजिहि व ज़ुर्रियतिहि व अहलि बैति व तराति अजमाइन वरहमना माहुम बिहक़्क़ि शहादत ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং আমরা হুজুরকে যথাযোগ্য যেভাবে সম্মান দেওয়া উচিত ছিল আমরা সে অনুযায়ী অত্যন্ত অপারগ। আমরা হুজুরের দরবারে আজিজি এবং ইনকিসারির সাথে আমরা হুজুরকে হাদিয়া তাবলীগ পেশ করছি। হাদিয়া তাবলীগ পেশ করছি ইনশাআল্লাহ আগামী 12 আমরা হুজুরকে এই দরবার শরীফের সাথে আমরা এই দরবারের মাহফিলের সাথে এই দরবারের तमाम যে সমস্ত আফআল আহওয়াল রয়েছে সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত যাতে রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেভাবে সে গোলামিতে কবুল করুক সবাই বলি আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইরফানি তাকরীর পেশ করবেন উরকিচর